বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশ শান্তিতে ভরে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, দেশ শান্তিপূর্ণ ছিল। উনি তিনবার ক্ষমতায় ছিলেন, দেশে শান্তিপূর্ণ ছিল। আওয়ামী লীগ আসার পরে এই দেশটা অশান্তি ভরে গেল। লুটপাট, চুরি ডাকাতি, টাকা পাচার, ডলার পাচার, মানুষ পাচার, সব কিছু দিয়ে দেশটা আজকে অশান্তিতে ভরে গেছে। আমার সামনে কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা পোস্টার দেখছিলাম হাতে রাখা, চাল ডাল চিনির দাম বাড়লো কেন? পৃথিবীর বাংলাদেশের সকল কিছুর দাম বেড়ে গেছে। বাংলাদেশের সকল কিছুর দাম বেড়ে গেছে, একটা জিনিসের দাম শুধু কমে গেছে, সেটা হলো মানুষের দাম। মানুষের কোনো দাম আর এখন নাই। মানুষ যখন নিজের দাবি করতে আসে তখন এই সরকারের বন্দুক থেকে বুলেট ফুটে গ্রেপ্তার হয়, মানুষ মারা যায়। আমরা দাবির কথা তুললেই বিএনপি একটি ষড়যন্ত্রকারী দল, এটা নানান রকম কথা। আজকে কিছুক্ষণ আগে দেখলাম সকালের পত্রিকায় বোধহয় আসছে, কোন একটা পত্রিকায় এক মন্ত্রী বলছে বিএনপিকে এই সংবিধানের অধীনে নির্বাচনে যেতে হবে, সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না। আমরাও পরিষ্কার বলতে চাই সংবিধানের বাইরে কোন নির্বাচন হবে না। কিন্তু কোন সংবিধান? আওয়ামী লীগের পোস্টমর্টেম করা, আওয়ামী লীগের কাটা ছেঁড়া সংবিধানের মধ্যে বিএনপি কখনো নির্বাচনে যাবে না। যেই সংবিধান বহাল ছিল, সেই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে। কিন্তু আওয়ামী লীগের এই সংসদে কাটাছেঁড়া করে যে সংবিধান আপনারা কায়েম করেছেন, ওই সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না। আবার কেউ কেউ বলছেন এই নির্বাচনে না গেলে বিএনপি নাকি অস্তিত্বের সংকটে পড়বে। বাইরে ভাই, বিএনপির জন্য কত দরদ, চিন্তা করেন। আমাদের দরদ নাই, আওয়ামী লীগের অনেক দরদ বিএনপির জন্য। অনেক ধন্যবাদ আপনার দরদের জন্য। তবে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে না আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে, সেটা দেখার বিষয়। বিএনপি যদি নির্বাচনে না যায়, আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে। সুতরাং বিএনপি কারো ধামকিতে ভয় পায় না। বিএনপির অস্তিত্ব সংকট কখনোই ছিল না। বহুবার চেষ্টা করেছে। উদাহরণ দেয় যদি একটা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হলো বিএনপিকে ধ্বংস করার লক্ষ্যে। মনে আছে আপনাদের মনে নাই? আমি মনে করে দিই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র দেশটা ধ্বংস করা এবং বিএনপিকে ধ্বংস করার জন্য। কারণ তারা জানতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। সুতরাং তাকে হত্যা করা হলো, খুদামতিন গ্রুপ করা হলো। বিএনপি কিন্তু টিকে থাকলো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। বিএনপি কেউ ধ্বংস করতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরলেন, বিএনপি ক্ষমতার দিকে থাকলো। এখন 11 আসলো, সমস্ত ঝড় ঝাপটা বিএনপির উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, বিএনপি নেতা কর্মীদের উপর। আমাদেরকে দল জেলে ঢুকানো হলো 1/11 পরে। বিএনপি কি ভেঙে গেছে ভাই? অস্তিত্ব সংকটে পড়েছে? বিএনপি আরো শক্তিশালী হয়েছে।